অধ্যায় ১-২ নিখোঁজ দেহের প্রমাণ টি যিশুর দেহ সত্যি তার কবর থেকে অনুপস্থিত ছিল। ক্যান্ডি উত্তরাধিকারী হেলেন ভুরহিস ব্রক একটি তাজা শরৎ বিকেলে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরে প্রবেশ করেন, একটি ভিড়ের মধ্যে পা রাখেন এবং তৎক্ষণাৎ নিখোঁজ হয়ে যান। দশক ধরে এই লালচে চুলের পশুপ্রেমী দানশীলতার সাথে কি ঘটেছে তা নিয়ে পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে বিভ্রান্তি রয়েছে। যদিও তদন্তকারীরা নিশ্চিত যে তাকে হত্যা করা হয়েছে, তারা নির্দিষ্ট পরিস্থিতি নির্ধারণ করতে পারেননি, মূলত কারণ তারা কখনো তার দেহ খুঁজে পায়নি। পুলিশ কিছু অনুমান উত্থাপন করেছে, সাংবাদিকদের কাছে আকর্ষণীয় সম্ভাবনাগুলি ফাঁস করেছে এবং এমনকি একটি বিচারককে ঘোষণা করতে বাধ্য করেছে যে একজন প্রতারক তার নিখোঁজ হওয়ার জন্য দায়ী। কিন্তু একটি দেহের অভাবে তার হত্যা আনুষ্ঠানিকভাবে অমীমাংসিত রয়ে গেছে। তার হত্যার জন্য কখনো কাউকে অভিযুক্ত করা হয়নি। ব্রক কেস হল এমন একটি হতাশাজনক ধাঁধা যা মাঝে মাঝে আমাকে জাগিয়ে রাখে যখন আমি মানসিকভাবে অল্প প্রমাণগুলি পর্যালোচনা করি এবং কি ঘটেছিল তা একত্রিত করার চেষ্টা করি। অবশেষে এটি একটি অস্বস্তিকর অনুশীলন। আমি জানতে চাই কি ঘটেছিল এবং অনুমান দূর করার জন্য যথেষ্ট তথ্য নেই। কখনো কখনো দেহগুলি নিখোঁজ হয়ে যায় পাল্প ফিকশনে এবং বাস্তব জীবনে, কিন্তু খুব কমই আপনি একটি খালি সমাধির মুখোমুখি হন। হেলেন ব্রকের ক্ষেত্রে যেমন, যিশুর সঙ্গে সমস্যা হল যে তিনি কোথাও দেখা যাচ্ছিলেন না। সমস্যা হল যে তিনি জীবিত অবস্থায় দেখা গিয়েছিলেন, তিনি মৃত অবস্থায় দেখা গিয়েছিলেন এবং তিনি আবার জীবিত অবস্থায় দেখা গিয়েছিলেন। যদি আমরা গসপেল বর্ণনাগুলিতে বিশ্বাস করি, তবে এটি একটি নিখোঁজ দেহের বিষয় নয়। না, এটি যিশু এখনও জীবিত থাকার বিষয়, আজকের দিনেও। পূর্ববর্তী অধ্যায়ে এত স্পষ্টভাবে চিত্রিত ক্রুশবিদ্ধের ভয়াবহতায় প্রকাশ্যে আত্মসমর্পণ করার পরেও খালি সমাধি পুনরুত্থানের একটি স্থায়ী প্রতীক হিসেবে যিশুর ঈশ্বর হওয়ার দাবির চূড়ান্ত প্রতিনিধিত্ব। অ্যাপোস্টল পল ১ কোরিন্থীয় ১:৫-১:৭ বলেছেন যে পুনরুত্থান হল খ্রিস্টানদের বিশ্বাসের মূল ভিত্তি। যদি খ্রিস্টানরা পুনরুত্থিত না হয়, তবে আপনার বিশ্বাস অর্থহীন, আপনি এখনও আপনার পাপের মধ্যে রয়েছেন। থিওলজিয়ান জেরাল্ড ওকলিন্স এটি এইভাবে বলেছেন, একটি গভীর অর্থে পুনরুত্থান ছাড়া খ্রিস্টানরা কেবল তাদের শেষ অধ্যায় ছাড়া খ্রিস্টান নয়। এটি আসলে খ্রিস্টান নয়। পুনরুত্থান হল যিশুর দীর্ঘ পরিচয় এবং তার অনুপ্রাণিত শিক্ষার সর্বোচ্চ প্রমাণ। এটি পাপ এবং মৃত্যুর উপর তার বিজয়ের প্রমাণ। এটি তার অনুসারীদের পুনরুত্থানের পূর্বাভাস। এটি খ্রিস্টানদের আশার ভিত্তি। এটি সমস্ত আশ্চর্যের একটি আশ্চর্য, যদি এটি সত্য হয়। সন্দেহবাদীরা দাবি করেন যে যিশুর দেহের সাথে যা ঘটেছে তা এখনও একটি রহস্য, হেলেন ব্রকের অদৃশ্য হওয়ার মতো। তারা বলেন একটি দৃঢ় সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যথেষ্ট প্রমাণ নেই। কিন্তু অন্যরা দাবি করেন যে বিষয়টি কার্যকরভাবে বন্ধ, কারণ প্রথম ইস্টার সকালে সমাধিটি খালি ছিল। তার প্রমাণ রয়েছে। এবং যদি আপনি চান যে কেউ এই বিষয়টি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করুক, তাহলে আপনার সেরা বিকল্প হল উইলিয়াম লেন ক্রেগের সাথে দেখা করা, যিনি পুনরুত্থানের উপর বিশ্বের শীর্ষ বিশেষজ্ঞদের মধ্যে একজন হিসেবে বিবেচিত। একতম সাক্ষাৎকার। উইলিয়াম লেন ক্রেগ, পিএইচডি, DTH। প্রথমবার যখন আমি বিল ক্রেগকে কাজ করতে দেখলাম, তখন আমার একটি অস্বাভাবিক দৃষ্টিভঙ্গি ছিল। আমি তার পিছনে বসেছিলাম যখন তিনি 8,000 জনেরও বেশি মানুষের সামনে খ্রিস্টানদের রক্ষা করছিলেন এবং দেশের 100টিরও বেশি রেডিও স্টেশনে অসংখ্য মানুষ শুনছিল। ক্রেগ এবং আমেরিকান অ্যাথিস্টস ইনক দ্বারা নির্বাচিত একজন নাস্তিকের মধ্যে একটি বিতর্কের মধ্যস্থাপক হিসেবে আমি বিস্মিত হয়েছিলাম যখন ক্রেগ বিনলের সাথে কিন্তু শক্তিশালীভাবে খ্রিস্টানদের পক্ষে যুক্তি তৈরি করছিলেন এবং একই সাথে নাস্তিকতার যুক্তিগুলোকে ভেঙে ফেলছিলেন। যেখানে আমি বসেছিলাম সেখান থেকে আমি মানুষের মুখাভাব দেখতে পাচ্ছিলাম যখন তারা আবিষ্কার করছিল, অনেকেই প্রথমবারের মতো, যে খ্রিস্টানরা যুক্তিসঙ্গত বিশ্লেষণ এবং কঠোর পর্যালোচনার মুখোমুখি হতে পারে। শেষে এটি কোনো প্রতিযোগিতা ছিল না। সেই সন্ধ্যায় অডিটোরিয়ামে প্রবেশ করা স্বীকৃত নাস্তিক, অজ্ঞেয়বাদী বা সন্দেহবাদীদের মধ্যে 8-2 মানুষ বেরিয়ে এসে সিদ্ধান্ত নিয়েছিল যে খ্রিস্টানদের পক্ষে যুক্তি সবচেয়ে আকর্ষণীয় ছিল। 4-7 জন মানুষ অবিশ্বাসী হিসেবে প্রবেশ করেছিল।
এবং খ্রিস্টান হিসেবে বেরিয়ে এসেছিল। ক্রেগের বিশ্বাসের পক্ষে যুক্তিগুলো এতটাই প্রভাবশালী ছিল, বিশেষ করে নাস্তিকতার প্রমাণের অভাবের সাথে তুলনা করলে। ঘটনাক্রমে কেউ নাস্তিক হয়ে ওঠেনি। তাহলে যখন আমি এই বইয়ের জন্য তার সাক্ষাৎকার নিতে আটলান্টায় উড়ে গেলাম, আমি দেখার জন্য উদ্বিগ্ন ছিলাম যে তিনি যিশুর খালি কবর নিয়ে চ্যালেঞ্জগুলোর প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন। যখন আমি কয়েক বছর আগে তাকে রেখেছিলাম তখন থেকে তিনি পরিবর্তিত হননি। তার ঘন কালো দাড়ি, তীক্ষ্ণ বৈশিষ্ট্য এবং আকর্ষণীয় দৃষ্টির সাথে ক্রেগ এখনও একজন গম্ভীর পণ্ডিতের মতো দেখাচ্ছেন। তিনি সুস্পষ্ট বাক্যে কথা বলেন, কখনো তার চিন্তার ধারাবাহিকতা হারান না, সব সময় পদ্ধতিগতভাবে পয়েন্ট বাই পয়েন্ট, তথ্য বাই তথ্যের মাধ্যমে একটি উত্তর নিয়ে কাজ করেন। তবুও তিনি একজন শুষ্ক ধর্মতত্ত্ববিদ নন। ক্রেগের তার কাজের প্রতি একটি সতেজ উদ্দীপনা রয়েছে। তার ফ্যাকাশে নীল চোখগুলো নাচে যখন তিনি জটিল প্রস্তাবনা এবং তত্ত্বগুলো বুনেন। তিনি তার বাক্যগুলোকে হাতের ইশারায় পূর্ণ করেন, যা বোঝার এবং একমত হওয়ার আহ্বান জানায়। তার কণ্ঠস্বর কিছু রহস্যময় ধর্মতাত্ত্বিক পয়েন্ট নিয়ে যে তিনি মুগ্ধ, সেখান থেকে নিকটবর্তী উল্লাসে পরিবর্তিত হয়। এবং যখন তিনি ভাবেন কেন কিছু পণ্ডিত সেই প্রমাণগুলোকে প্রতিরোধ করেন যা তিনি এত আকর্ষণীয় মনে করেন, তখন তা নীরব আন্তরিকতায় রূপান্তরিত হয়। সংক্ষেপে, তার মন সম্পূর্ণরূপে জড়িত, কিন্তু তার হৃদয়, যখন তিনি সন্দেহবাদীদের সম্পর্কে কথা বলেন তখন তিনি বিতর্কিত হন। এটি গর্বিত বা প্রতিকূল সুরে নয়। তিনি যখনই পারেন তাদের প্রিয় গুণাবলী উল্লেখ করতে বিশেষভাবে চেষ্টা করেন। এই জন্য তিনি একটি চমৎকার বক্তা ছিলেন। ওইজন ডেনার আকর্ষণীয় ছিলেন। আমাদের কথোপকথনের সূক্ষ্মতায় আমি অনুভব করি যে তিনি তার যুক্তি দিয়ে প্রতিপক্ষকে পরাস্ত করতে চান না। তিনি আন্তরিকভাবে সেই মানুষদের মন জয় করতে চাইছেন যাদের তিনি মনে করেন ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ। তিনি সত্যিই বিভ্রান্ত মনে হচ্ছেন কেন কিছু মানুষ খালি কবরের বাস্তবতা স্বীকার করতে পারছে না বা করবে না। নীল জিন্স, সাদা মোজা এবং লাল টার্টনেক কলার সহ একটি গাঢ় নীল সোয়েটার পরে ক্রেইগ তার বসার ঘরের একটি ফুলের সোফায় বিশ্রাম নিচ্ছিলেন। তার পেছনের দেয়ালে মিউনিখের একটি বড ফ্রেমের দৃশ্য ছিল। সেখানে ট্রিনিটি ইভাঞ্জেলিক্যাল ডিভিনিটি স্কুল থেকে মাস্টার অফ আর্টস ডিগ্রি এবং ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে ডক্টরেট নিয়ে ক্রেইগ প্রথমবারের মতো পুনরুত্থান নিয়ে পড়াশোনা করেন যখন তিনি মিউনিখ বিশ্ববিদ্যালয় থেকে থিওলজিতে আরেকটি ডক্টরেট অর্জন করছিলেন। পরে তিনি ট্রিনিটি ইভাঞ্জেলিক্যাল ডিভিনিটি স্কুলে পড়িয়েছিলেন এবং তারপর ব্রাসেলসের কাছে লুভেইন বিশ্ববিদ্যালয়ের উচ্চ দর্শন ইনস্টিটিউটে একজন অতিথি গবেষক হিসেবে কাজ করেছিলেন। তার বইগুলোর মধ্যে রয়েছে রিজনেবল ফেথ, নো ইজি অ্যান্সার্স, নোয়িং দ্য ট্রুথ অ্যাবাউট দ্য রিজারেকশন, দি অনলি ওয়াইজ গড, দি এক্সিস্টেন্স অফ গড ইন দ্য বিগিনিং অফ দ্য ইউনিভার্স এবং কুইন্টিন স্মিথের সাথে অ্যাথেইজম অ্যান্ড বিগ ব্যাং কসমোলজি, যা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস দ্বারা প্রকাশিত হয়েছে। তিনি দি ইন্টেলেকচুয়াল স্পিকার অ্যাবাউট গড, জিসাস আন্ডার ফায়ার, ইন ডিফেন্স অফ মিরাকলস এবং ডাজ গড এক্সিস্ট এও অবদান রেখেছেন। এছাড়াও তার গবেষণামূলক প্রবন্ধগুলি নিউ টেস্টামেন্ট স্টাডিজ, জার্নাল ফর দ্য স্টাডি অফ দ্য নিউ টেস্টামেন্ট, গসপেল পার্সপেক্টিভস, জার্নাল অফ দ্য আমেরিকান সায়েন্টিফিক অ্যাফিলিয়েশন এবং ফিলসফি এর মতো জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি 9টি পেশাদার সমাজের সদস্য, যার মধ্যে রয়েছে আমেরিকান একাডেমি অফ রিলিজন এবং আমেরিকান ফিলোসফিক্যাল অ্যাসোসিয়েশন। যদিও তিনি বিজ্ঞান, দর্শন এবং ধর্মতত্ত্বের সংযোগ নিয়ে তার লেখার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত, তবু যিশুর পুনরুত্থান নিয়ে আলোচনা করতে তাকে কোনো প্ররোচনা দেওয়ার প্রয়োজন পড়ে না, যা এখনও তার হৃদয়কে দ্রুত স্পন্দিত করে। যিশুর সমাধি খালি ছিল কিনা তা দেখার আগে আমাকে প্রথমে নিশ্চিত করতে হয়েছিল যে তার শরীর সেখানে ছিল কিনা। ইতিহাস আমাদের বলে যে সাধারণত ক্রুশবিদ্ধ অপরাধীদের ক্রুশে রেখে পাখিদের দ্বারা খাওয়া হতে দেওয়া হতো অথবা একটি সাধারণ সমাধিতে ফেলে দেওয়া হতো। এটি যিশু সেমিনারের জন ডোমিনিক ক্রোসানকে এই সিদ্ধান্তে পৌঁছাতে প্ররোচিত করেছিল যে যিশুর শরীর সম্ভবত খোঁড়া হয়েছিল এবং বন্য কুকুর দ্বারা খাওয়া হয়েছিল। এই প্রচলিত প্রথার ভিত্তিতে আমি ক্রেইগকে বললাম, আপনি কি স্বীকার করবেন না যে এটি সবচেয়ে সম্ভব যা ঘটেছিল? যদি আপনি শুধুমাত্র প্রচলিত প্রথা দেখেন তাহলে হ্যাঁ, আমি একমত। তার উত্তর এল, কিন্তু তা এই ক্ষেত্রে নির্দিষ্ট প্রমাণটি উপেক্ষা করবে। ঠিক আছে, তাহলে চলুন নির্দিষ্ট প্রমাণগুলো দেখি। এর সাথে আমি একটি তাৎক্ষণিক সমস্যার দিকে ইঙ্গিত করলাম।
গসপেলগুলো বলে যে যিশুর মৃতদেহটি আরিমাথিয়ার জোসেফের কাছে হস্তান্তর করা হয়েছিল, যিনি সেই কাউন্সিলের সদস্য সানহেড্রিন, যিনি যিশুকে দণ্ডিত করার জন্য ভোট দিয়েছিলেন। এটি বেশ অসম্ভব, তাই না? আমি এমন একটি স্বরে দাবি করলাম যা আমার উদ্দেশ্যের চেয়ে বেশি তীক্ষ্ণ শোনাচ্ছিল। ক্রেইগ সোফায় একটু নড়ে উঠল। সে আমার প্রশ্নের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হচ্ছে। না, যখন আপনি সমাহিত করার জন্য সমস্ত প্রমাণ দেখেন, তিনি বললেন, আমাকে এটি নিয়ে আলোচনা করতে দিন। একটি বিষয় হল সমাহিতকরণের কথা অ্যাপোস্টল পল 1 কোরিন্থীয় 1:5-3-7 উল্লেখ করেছেন, যেখানে তিনি গির্জার একটি খুব প্রাচীন বিশ্বাস পাশ করেন। আমি একটি নট দিয়ে এটি স্বীকার করি, যেহেতু ক্রেইগ ব্লুমবার্গ আমাদের পূর্ববর্তী সাক্ষাৎকারে এই বিশ্বাসটি কিছুটা বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন। ক্রেইগ ব্লুমবার্গের সঙ্গে একমত হন যে এই বিশ্বাসটি নিঃসন্দেহে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার কয়েক বছরের মধ্যে ফিরে যায়, যা পলের ধর্মান্তরের পর তাকে দেওয়া হয়েছিল দামেস্কে, অথবা তার পরবর্তী জেরুজালেম সফরে, যখন তিনি অ্যাপোস্টল জেমস এবং পিটারের সঙ্গে দেখা করেন। ক্রেইগ বিশ্বাসের কথা উল্লেখ করতে যাচ্ছিলেন। আমি আমার হাঁটুতে বাইবেল খুললাম, দ্রুত সেই অংশটি পর্যালোচনা করলাম। যা আমি পেয়েছি তা আমি আপনাদের কাছে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পাশ করেছি, যে খ্রিস্টানরা আমাদের পাপের জন্য বাইবেলের অনুযায়ী মারা গিয়েছিল, যে তাকে সমাহিত করা হয়েছিল, যে তিনি তৃতীয় দিনে বাইবেলের অনুযায়ী পুনরুত্থিত হয়েছিলেন। তারপর বিশ্বাসটি পুনরুত্থিত যিশুর কয়েকটি উপস্থিতির তালিকা দেয়। ক্রেইগ বললেন, এই বিশ্বাসটি অত্যন্ত প্রাচীন, এবং তাই এটি বিশ্বাসযোগ্য উপাদান। মূলত এটি একটি 4 লাইন সূত্র। প্রথম লাইনটি ক্রুশবিদ্ধ হওয়ার কথা উল্লেখ করে, দ্বিতীয়টি সমাহিতকরণের কথা, তৃতীয়টি পুনরুত্থানের কথা এবং চতুর্থটি যিশুর উপস্থিতির কথা। যেমন আপনি দেখতে পাচ্ছেন, দ্বিতীয় লাইনটি নিশ্চিত করে যে যিশুকে সমাহিত করা হয়েছিল। আমার জন্য এটি খুব অস্পষ্ট ছিল। 1 মিনিট অপেক্ষা করুন, আমি হস্তক্ষেপ করলাম। তিনি হয়তো সমাহিত হয়েছিলেন, কিন্তু কি এটি একটি সমাধিতে ছিল, এবং কি এটি জোসেফ অব আরিমাথিয়া দ্বারা ছিল, এই রহস্যময় চরিত্রটি যে হঠাৎ করে এসে দেহটি দাবি করে? ক্রেইগ ধৈর্য ধরে রইলেন। এই বিশ্বাসটি আসলে একটি সারসংক্ষেপ যা লাইনে লাইনে গসপেলগুলির শিক্ষার সাথে মিলে যায়, তিনি ব্যাখ্যা করলেন। যখন আমরা গসপেলগুলিতে ফিরে তাকাই, আমরা এই সমাহিতকরণের কাহিনীর একাধিক স্বাধীন প্রমাণ পাই, এবং জোসেফ অব আরিমাথিয়া সকল 4টি বর্ণনায় বিশেষভাবে নাম উল্লেখ করা হয়েছে। এর উপরে, মার্কের সমাহিতকরণের কাহিনী এতটাই প্রাচীন যে এটি কিংবদন্তির বিকৃতির শিকার হওয়া সম্ভব নয়। আপনি কিভাবে বলতে পারেন এটি প্রাচীন? আমি জিজ্ঞাসা করলাম। 2টি কারণ, তিনি বললেন। প্রথমত, মার্ক সাধারণত সবচেয়ে প্রাচীন গসপেল হিসেবে বিবেচিত হয়। দ্বিতীয়ত, এই গসপেল মূলত যিশুর সম্পর্কে সংক্ষিপ্ত কাহিনীগুলির সমন্বয়ে গঠিত, যা একটি মসৃণ ধারাবাহিক বর্ণনার চেয়ে একটি দড়িতে মুক্তোর মতো। কিন্তু যখন আপনি যিশুর জীবনের শেষ সপ্তাহে পৌঁছান, যা তথাকথিত প্যাশন কাহিনী, তখন আপনি ঘটনাগুলির একটি ধারাবাহিক বর্ণনা পান। এই প্যাশন কাহিনী স্পষ্টতই মার্ক দ্বারা একটি আরও প্রাচীন উৎস থেকে নেওয়া হয়েছে, এবং এই উৎসে যিশুকে কবর দেওয়ার কাহিনী অন্তর্ভুক্ত ছিল। যদিও সেগুলি ভালো যুক্তি ছিল, আমি মার্কের যেসব ঘটনার বর্ণনা দিয়েছে সেখানে একটি সমস্যা খুঁজে পেলাম। মার্ক বলেছে যে পুরো সানহেড্রিন যিশুকে দণ্ডিত করার জন্য ভোট দিয়েছে। আমি বললাম, যদি এটি সত্য হয়, তাহলে এর মানে হল জোসেফ অফ আরিমাথিয়া যিশুকে হত্যা করার জন্য তার ভোট দিয়েছে। তাহলে কি এটি খুবই অসম্ভব নয় যে তিনি পরে যিশুকে একটি সম্মানজনক দাফন দিতে এসেছিলেন? স্পষ্টতই আমার পর্যবেক্ষণ আমাকে ভালো সঙ্গীতে রেখেছে। লুক হয়তো একই অস্বস্তি অনুভব করেছিলেন, ক্রেগ বললেন, যা ব্যাখ্যা করে কেন তিনি একটি গুরুত্বপূর্ণ বিবরণ যোগ করেছেন। জোসেফ অফ আরিমাথিয়া উপস্থিত ছিলেন না যখন আনুষ্ঠানিক ভোট নেওয়া হয়েছিল, তাই এটি বিষয়গুলো ব্যাখ্যা করে। কিন্তু জোসেফ অফ আরিমাথিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় হল যে তিনি সেই ধরনের ব্যক্তি নন যাকে খ্রিস্টানদের কিংবদন্তি বা খ্রিস্টান লেখকদের দ্বারা আবিষ্কার করা হয়েছে। আমি সেই বিষয়ে কেবল একটি উপসংহার চেয়েছিলাম না, আমি কিছু দৃঢ় যুক্তি চাইছিলাম। কেন নয়? আমি জিজ্ঞাসা করলাম। যিশুর ক্রুশবিদ্ধ করার জন্য উস্কানি দেওয়া ইহুদি নেতাদের প্রতি প্রাথমিক খ্রিস্টানদের রাগ এবং ক্ষোভের কথা বিবেচনা করে তিনি বললেন, এটি অত্যন্ত অসম্ভব যে তারা একজনকে আবিষ্কার করবে যে যিশুকে একটি সম্মানজনক সমাধি দিয়ে সঠিক কাজ করেছে, বিশেষ করে যখন যিশুর সমস্ত শিষ্যরা তাকে ত্যাগ করেছিল।
তাছাড়া তারা একটি নির্দিষ্ট গোষ্ঠীর একটি নির্দিষ্ট সদস্যকে তৈরি করবে না, যাকে মানুষ নিজে যাচাই করতে পারে এবং এ বিষয়ে জিজ্ঞাসা করতে পারে। তাই জোসেফ নিঃসন্দেহে একটি ঐতিহাসিক চরিত্র। আমি একটি অনুসরণ প্রশ্ন জিজ্ঞাসা করার আগে ক্রেইগ চালিয়ে গেল, আমি যোগ করব যে যদি জোসেফের এই সমাধি একটি কিংবদন্তি হয়ে থাকে যা পরে বিকশিত হয়েছে, তাহলে আপনি আশা করবেন যে যিশুর দেহের সাথে কি ঘটেছিল সে সম্পর্কে অন্যান্য প্রতিযোগী সমাধির ঐতিহ্য খুঁজে পাবেন, তবে আপনি এগুলি একেবারেই খুঁজে পান না। ফলস্বরূপ আজকের অধিকাংশ নতুন নিয়মের পণ্ডিতরা একমত যে যিশুর সমাধির বিবরণ মৌলিকভাবে নির্ভরযোগ্য। জন টি রোমান্স, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়মের পণ্ডিত বলেছেন যে যিশুর সম্মানজনক সমাধি সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ সমাধির ঐতিহ্যগুলির মধ্যে একটি, এবং ঐতিহাসিক যিশুর সম্পর্কে আমাদের কাছে থাকা সবচেয়ে ভালো প্রমাণিত তথ্য। ক্রেইগের ব্যাখ্যা আমাকে সন্তুষ্ট করেছে যে যিশুর দেহ সত্যিই জোসেফের সমাধিতে রাখা হয়েছিল, কিন্তু ধর্মবিশ্বাসে একটি অস্পষ্টতা রয়ে গেছে। সম্ভবত পুনরুত্থানের পরেও তার দেহ সমাধিত ছিল। যখন ধর্মবিশ্বাস বলে যে যিশুকে ক্রুশে বিদ্ধ করা হয়, সমাধি দেওয়া হয় এবং তারপর পুনরুত্থিত হয়, এটি বিশেষভাবে বলে না যে সমাধিটি খালি ছিল। আমি উল্লেখ করলাম, এটি কি এমন সম্ভাবনার জন্য স্থান ছেড়ে দেয় না যে পুনরুত্থান কেবল আধ্যাত্মিক প্রকৃতির ছিল এবং যিশুর দেহ এখনও সমাধিতে ছিল। ধর্মবিশ্বাস স্পষ্টভাবে খালি সমাধির ইঙ্গিত দেয়। ক্রেইগ পাল্টা দিলেন, দেখুন, ইহুদিদের পুনরুত্থানের একটি শারীরিক ধারণা ছিল। তাদের জন্য পুনরুত্থানের প্রধান উদ্দেশ্য ছিল মৃতের হাড়, এমনকি মাংস নয়, যা নষ্টযোগ্য বলে মনে করা হতো। মাংস পচে যাওয়ার পর ইহুদিরা তাদের মৃতের হাড়গুলো একত্রিত করত এবং সেগুলো বাক্সে রেখে দিত যাতে সেগুলোকে সংরক্ষণ করা যায় পুনরুত্থানের জন্য, যা পৃথিবীর শেষের দিকে হবে, যখন ঈশ্বর ইসরায়েলের ন্যায়পরায়ণ মৃতদের পুনরুত্থিত করবেন এবং তারা ঈশ্বরের চূড়ান্ত রাজ্যে একত্রিত হবে। এটি মাথায় রেখে প্রাথমিক একটি ইহুদির পক্ষে বলা সম্পূর্ণরূপে একটি পরস্পরবিরোধী বিষয় হতো যে কেউ মৃত থেকে পুনরুত্থিত হয়েছে কিন্তু তার দেহ এখনও সমাধিতে রয়ে গেছে। তাহলে যখন এই প্রাথমিক খ্রিস্টানদের ধর্মবিশ্বাস বলে যিশুকে সমাধি দেওয়া হয়েছিল এবং তারপর তৃতীয় দিনে পুনরুত্থিত হয়েছিল, এটি ইঙ্গিত করছে কিন্তু খুব স্পষ্টভাবে একটি খালি সমাধি পিছনে রয়ে গেছে। যিশু সমাধিতে ছিলেন এমন বিশ্বাসযোগ্য প্রমাণ শুনে বাইরের প্রভাব থেকে তার সমাধি কতটা সুরক্ষিত ছিল তা জানা গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। যত বেশি সুরক্ষা, দেহটি তত কম পরিবর্তিত হওয়ার সম্ভাবনা। যিশুর সমাধিটি কতটা সুরক্ষিত ছিল? আমি জিজ্ঞাসা করলাম। ক্রেইগ বর্ণনা করতে শুরু করলেন যে এই ধরনের সমাধি কেমন দেখাত, যেমনটি প্রত্নতাত্ত্বিকরা প্রথম শতকের স্থানগুলির খনন থেকে নির্ধারণ করতে পেরেছেন। একটি ঢালু খাঁজ ছিল যা একটি নিচু প্রবেশদ্বারে নিয়ে যেত, এবং একটি বড় ডিস্ক আকৃতির পাথর এই খাঁজে গড়িয়ে পড়ে দরজার সামনে স্থানে আটকে গিয়েছিল। তিনি বললেন, যা তিনি বলছিলেন তা বোঝাতে হাত ব্যবহার করে। তারপর একটি ছোট পাথর ডিস্কটি সুরক্ষিত করতে ব্যবহৃত হয়েছিল। যদিও এই বড় ডিস্কটি খাঁজে গড়িয়ে নামানো সহজ হবে, সমাধিটি পুনরায় খুলতে পাথরটি উপরে তুলতে কয়েকজন পুরুষের প্রয়োজন হবে। সেই অর্থে এটি বেশ সুরক্ষিত ছিল। তবে কি যিশুর সমাধিটি রক্ষিত ছিল? আমি জানতাম যে কিছু সন্দেহবাদী জনপ্রিয় বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন যে যিশুর সমাধিটি অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ রোমান সৈন্যদের দ্বারা 2-4 ঘণ্টা নজরদারি করা হতো, যারা তাদের দায়িত্বে ব্যর্থ হলে নিজেদের মৃত্যুর মুখোমুখি হতেন। আপনি কি নিশ্চিত যে সেখানে রোমান রক্ষীরা ছিল? আমি জিজ্ঞাসা করলাম। ম্যাটিউই একমাত্র রিপোর্ট করেছেন যে সমাধির চারপাশে রক্ষীরা রাখা হয়েছিল, তিনি উত্তর দিলেন। কিন্তু যাই হোক না কেন, আমি মনে করি না যে রক্ষীদের গল্পটি পুনরুত্থানের প্রমাণের একটি গুরুত্বপূর্ণ দিক। একটি বিষয়ের জন্য এটি সমসাময়িক গবেষণার দ্বারা খুব বেশি বিতর্কিত। আমি মনে করি এটি বুদ্ধিমানের কাজ যে আমার যুক্তিগুলি সেই প্রমাণের উপর ভিত্তি করে তৈরি করা যা অধিকাংশ গবেষক দ্বারা সবচেয়ে ব্যাপকভাবে গৃহীত। তাই রক্ষীদের গল্পটি বাদ দেওয়া ভালো। আমি তার পদ্ধতিতে অবাক হয়েছিলাম। এটা কি আপনার মামলাকে দুর্বল করে না? আমি জিজ্ঞাসা করলাম। ক্রেইগ তার মাথা নাড়াল। সত্যি বলতে, রক্ষীদের গল্পটি 8 শতকে গুরুত্বপূর্ণ হতে পারে যখন সমালোচকরা বলছিলেন যে শিষ্যরা যিশুর দেহ চুরি করেছে, কিন্তু আজ কেউ সেই তত্ত্বকে সমর্থন করে না। তিনি উত্তর দিলেন, যখন আপনি নতুন নিয়ম পাঠ করেন, তিনি চালিয়ে গেলেন, তখন সন্দেহ নেই যে শিষ্যরা পুনরুত্থানের সত্যে আন্তরিকভাবে বিশ্বাস করতেন। খালি সমাধিটি কিছু প্রতারণা, ষড়যন্ত্র বা চুরির ফলস্বরূপ হওয়ার ধারণাটি আজকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা হয়েছে, তাই রক্ষীদের গল্পটি কিছুটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে।
তবুও আমি আগ্রহী ছিলাম যে প্রহরীদের সম্পর্কে মথির দাবির সমর্থনে কোনো প্রমাণ আছে কিনা। যদিও আমি ক্রেগের বিষয়টি পাশ কাটানোর কারণ বুঝতে পেরেছিলাম, তবুও আমি জিজ্ঞাসা করতে এগিয়ে গেলাম যে প্রহরী কাহিনীটি ঐতিহাসিক হওয়ার জন্য কোনো ভালো প্রমাণ আছে কিনা। হ্যাঁ, আছে, তিনি বললেন। প্রথম শতকে ইহুদিদের এবং খ্রিস্টানদের মধ্যে পুনরুত্থানের সম্পর্কে যে দাবি এবং পাল্টা দাবি ছিল সে সম্পর্কে ভাবুন। প্রাথমিক খ্রিস্টানদের ঘোষণা ছিল যিশু পুনরুত্থিত হয়েছে। ইহুদিরা প্রতিক্রিয়া জানাল শিষ্যরা তার দেহ চুরি করেছে। এর জবাবে খ্রিস্টানরা বলল, আহো, কিন্তু কবরের প্রহরীরা এমন একটি চুরি প্রতিরোধ করত। ইহুদিরা প্রতিক্রিয়া জানাল, ওহো, কিন্তু কবরের প্রহরীরা ঘুমিয়ে পড়েছিল। এর জবাবে খ্রিস্টানরা বলল, না, ইহুদিরা প্রহরীদের ঘুমিয়ে পড়ার জন্য ঘুষ দিয়েছিল। এখন যদি কোনো প্রহরী না থাকত তাহলে কথোপকথনটি এমন হতো, যিশু পুনরুত্থিত হয়েছে এই দাবির প্রতিক্রিয়ায় ইহুদিরা বলত, না, শিষ্যরা তার দেহ চুরি করেছে। খ্রিস্টানরা উত্তর দিত, কিন্তু প্রহরীরা চুরি প্রতিরোধ করত। তারপর ইহুদিদের প্রতিক্রিয়া হতো, কোন প্রহরী? তুমি পাগল, কোনো প্রহরী ছিল না। তবুও ইতিহাস আমাদের বলে যে ইহুদিরা তা বলেনি। এটি ইঙ্গিত করে যে প্রহরীরা সত্যিই ঐতিহাসিক ছিল এবং ইহুদিরা এটি জানত, যার কারণে তাদের ঘুমিয়ে পড়া প্রহরীদের নিয়ে অযৌক্তিক গল্পটি আবিষ্কার করতে হয়েছিল যখন শিষ্যরা দেহটি নিয়ে গিয়েছিল। আবার একটি বিরক্তিকর প্রশ্ন আমাকে কথায় জড়িয়ে পড়তে বাধ্য করল। এখানে আরেকটি সমস্যা মনে হচ্ছে। আমি বললাম যতটা সম্ভব সংক্ষিপ্তভাবে আমার আপত্তি প্রকাশ করার চেষ্টা করতে গিয়ে থেমে। ইহুদি কর্তৃপক্ষ কেন প্রথমে কবরের কাছে প্রহরী রেখেছিল? যদি তারা পুনরুত্থানের প্রত্যাশা করত অথবা শিষ্যরা একটি ভুজা পুনরুত্থান ঘটানোর পরিকল্পনা করত, তাহলে এর মানে হল তারা যিশুর পুনরুত্থান সম্পর্কে তার পূর্বাভাসগুলো শিষ্যদের চেয়ে ভালোভাবে বুঝতে পেরেছিল। সবশেষে শিষ্যরা পুরো ঘটনায় অবাক হয়েছিল। তুমি সেখানে কিছু একটা ধরেছ, ক্রেইগ স্বীকার করল। তবে হয়তো তারা পাসোভারের সময় কবরের চুরি বা অন্যান্য বিঘ্ন ঘটানো থেকে রক্ষা করার জন্য প্রহরীরা রেখেছিল। আমরা জানি না। এটি একটি ভালো যুক্তি। আমি মেনে নিচ্ছি যে এটি শক্তিশালী, কিন্তু আমি মনে করি না যে এটি অতিক্রম করা অসম্ভব। হ্যাঁ, কিন্তু এটি প্রহরী গল্পের বিষয়ে কিছু প্রশ্ন উত্থাপন করে। তাছাড়া আরেকটি আপত্তি মনে পড়ল। ম্যাথিউ বলছে রোমান প্রহরীরা ইহুদি কর্তৃপক্ষকে রিপোর্ট করেছিল। আমি বললাম, কিন্তু কি তা অস্বাভাবিক মনে হচ্ছে না, যেহেতু তারা পিলাতের প্রতি দায়বদ্ধ ছিল? ক্রেইগের মুখে একটি হালকা হাসি এল। যদি তুমি ভালো করে দেখো, তিনি বললেন, ম্যাথিউ বলেনি যে প্রহরীরা রোমান। যখন ইহুদিরা পিলাতের কাছে যায় এবং প্রহরীর জন্য অনুরোধ করে, পিলাত বলেন, তোমাদের কাছে একটি প্রহরী আছে। এখন তিনি কি বলতে চান? ঠিক আছে, এখানে রোমান সৈন্যদের একটি দল, নাকি তিনি বলতে চান তোমাদের নিজের মন্দিরের প্রহরীরা আছে, তাদের ব্যবহার করো? পণ্ডিতরা আলোচনা করেছেন এটি একটি ইহুদি প্রহরী ছিল কিনা। আমি প্রথমে তোমার উল্লেখিত কারণে মনে করতে আগ্রহী ছিলাম যে প্রহরীটি ইহুদি ছিল। তবে আমি এটি পুনর্বিবেচনা করেছি, কারণ ম্যাথিউ যে শব্দটি প্রহরীদের উল্লেখ করতে ব্যবহার করেন তা প্রায়ই রোমান সৈন্যদের জন্য ব্যবহৃত হয়, শুধুমাত্র মন্দিরের কর্মকর্তাদের জন্য নয়। এবং মনে রেখো, জন আমাদের বলে যে এটি একটি রোমান শতাধিতি ছিল যে রোমান সৈন্যদের নিয়ে যিশুকে গ্রেপ্তার করতে ইহুদি নেতৃত্বের নির্দেশে নিয়ে গিয়েছিল। তাহলে ইহুদি ধর্মীয় নেতাদের কাছে রোমান প্রহরীদের রিপোর্ট করার একটি উদাহরণ রয়েছে। এটি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে যে তারা কবরের প্রহরায়ও জড়িত থাকতে পারে। প্রমাণ ওয়েজিং করে আমি অনুভব করেছিলাম যে প্রহরীরা উপস্থিত ছিল, কিন্তু আমি প্রশ্নের এই লাইনটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু প্রহরীর গল্পের উপর নির্ভর করে না। এদিকে আমি ক্লেগের সাথে মুখোমুখি হতে উদ্বিগ্ন ছিলাম। যা মনে হচ্ছে যিশুর কবর ইস্টারের সকালে খালি ছিল এই ধারণার বিরুদ্ধে সবচেয়ে প্রভাবশালী যুক্তি। বছরের পর বছর খ্রিস্টানদের সমালোচকরা খালি কবরের গল্পকে আক্রমণ করেছেন। গসপেল বর্ণনাগুলির মধ্যে স্পষ্ট অসঙ্গতিগুলি নির্দেশ করে। উদাহরণস্বরূপ, সন্দেহবাদী চার্লস টেম্পলটন বলেছেন, ঘটনাগুলোর 4টি বর্ণনা এত বেশি ভিন্ন যে পৃথিবীর সমস্ত সদিচ্ছা সত্ত্বেও সেগুলি সমন্বয় করা সম্ভব নয়। সরাসরি গ্রহণ করলে এই আপত্তিটি খালি কবরের বর্ণনাগুলির নির্ভরযোগ্যতার মূলে প্রবেশ করতে মনে হচ্ছে। বস্টন বিশ্ববিদ্যালয়ের মাইকেল মার্কের এই সারসংক্ষেপটি বিবেচনা করুন, যা আমি সেই সকালে ক্রেগকে পড়ে শোনাই। ম্যাথিউতে যখন মেরি মাগদালেন এবং অন্য মেরি ভোরের দিকে কবরের কাছে পৌঁছান, তখন এর সামনে একটি পাথর রয়েছে। একটি ভয়াবহ ভূমিকম্প ঘটে এবং একটি দেবদূত অবতীর্ণ হয় এবং পাথরটি গড়িয়ে দেয়।
মার্কে মহিলারা সূর্যোদয়ের সময় কবরের কাছে পৌঁছান এবং পাথরটি গড়িয়ে দেওয়া হয়েছে। লুকেতে যখন মহিলারা ভোরের প্রথম প্রহরে পৌঁছান তারা দেখতে পান পাথরটি ইতিমধ্যেই গড়িয়ে দেওয়া হয়েছে। ম্যাথিউতে একটি দেবদূত কবরের বাইরে পাথরের উপর বসে আছে এবং মার্কে একটি যুবক কবরের ভিতরে রয়েছে। লুকেতে 2 জন পুরুষ ভিতরে আছে। ম্যাথিউতে কবরের কাছে উপস্থিত মহিলাগুলি হলেন মেরি মাগদালেন এবং অন্য মেরি। মার্কে কবরের কাছে উপস্থিত মহিলাগুলি হল 2 মেরি এবং সালোমে। লুকেতে মেরি মাগদালেন জাকের মা জন এবং অন্যান্য মহিলাগুলি কবরের কাছে উপস্থিত। ম্যাথিউতে 2 মেরি কবর থেকে ভয় এবং আনন্দে দৌড়ে বেরিয়ে আসে। তারা শিষ্যদের জানাতে দৌড়ায় এবং পথে যিশুর সঙ্গে দেখা করে। মার্কে তারা ভয়ে কবর থেকে বেরিয়ে আসে এবং কাউকেই কিছু বলে না। লুকেতে মহিলারা শিষ্যদের কাছে ঘটনাটি জানায় যারা তাদের বিশ্বাস করে না এবং যিশুর সঙ্গে তাদের দেখা হওয়ার কোনো ইঙ্গিত নেই। এবং আমি ক্রেইগকে বললাম, মার্ক উল্লেখ করে যে জন অন্যান্য 3টি গসপেলের সঙ্গে অনেক বিষয়ে বিরোধিতা করে। তিনি উপসংহারে বলেন, সারসংক্ষেপে কবরের কাছে যা ঘটেছিল তার বিবরণগুলি বা তো অসঙ্গত অথবা অযৌক্তিক ব্যাখ্যার সাহায্যে সঙ্গত করা সম্ভব। আমি পড়া বন্ধ করলাম এবং আমার নোটের জন্য উপরে তাকালাম। আমার চোখ ক্রেইগের সঙ্গে লক হয়ে গেল। আমি তাকে সোজাসুজি জিজ্ঞাসা করলাম, এই সব কিছুর পর তুমি কিভাবে খালি কবরের গল্পটিকে বিশ্বাসযোগ্য মনে করতে পার? তাৎক্ষণিকভাবে আমি ক্রেগের আচরণের সম্পর্কে কিছু লক্ষ্য করলাম। সাধারণ কথোপকথন বা খালি কবরের প্রতি ঠান্ডা আপত্তি নিয়ে আলোচনা করার সময় তিনি বেশ শান্ত, কিন্তু প্রশ্ন যত কঠিন এবং চ্যালেঞ্জ যত তীব্র তিনি তত বেশি উজ্জীবিত এবং